ঈদ যত বড় দেশে বা যত উন্নত দেশেই করেন না কেন, নিজের দেশের মতো মানে বাংলাদেশের মতো উৎসবমুখর এবং আনন্দময় কিন্তু কোথাও খুঁজে পাবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আজকে চলে এসেছি ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে দু দেশের মানে হচ্ছে ইটালি ভার্সেস বাংলাদেশের যে ঈদের যে আয়োজন থাকে বা ঈদের যে উৎসবমুখর পরিবেশটা থাকে, বা কিভাবে আমি ইটালিতে বা ঈদ উদযাপন করি এবং বাংলাদেশে কিভাবে উদযাপন করেছিলাম সে সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, কারণ খুবই এনজয়েবল একটা ভিডিও। আর হয়তো বা আপনার মেমোরিগুলো মানে ছোটোবেলার বা দেশে থাকার যে মেমোরিগুলো আছে এগুলো ফিরে আসতে পারে। আর যারা দেশে আছেন তারা তো অবশ্যই জানেন। এখন চলে যাই ভিডিওর মূল পর্বে। এটা হচ্ছে ঈদের আগের দিন। ঈদের আগের দিন আমি কি করেছিলাম সব কিছু কিন্তু আমি একটা ভিডিওতে শেয়ার করেছি। তো আপনি যদি মিস করে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনি অবশ্যই দেখে নিতে পারবেন। তো এটা হচ্ছে আমরা সব কিছু কেনাকাটা করেছিলাম, মাছ মাংস সব কিছু ঈদের আগের দিন কেনাকাটা করতে হয়েছে। তো ঈদের আগের দিন কেনাকাটা সব কিছু করেছি এবং রান্নাবান্নাও কিন্তু আগের দিনই করতে হবে। ঈদের দিন করতে পারবো না, কারণ ঈদের দিন প্রচুর বিজি থাকা হয়, যার জন্য করা যায় না। তো সেক্ষেত্রে যত রকমের প্রিপারেশন আছে সব কিছু কিন্তু ঈদের আগের দিনেও করে ফেলা হয়েছে এবং রান্নাবান্না প্লাস এগুলোও কিন্তু ঈদের আগের দিনে করে ফেলেছি। আমরা যারা বিদেশ থেকে আমাদের কিন্তু কাজ এভাবেই করতে হয়, সবসময় কিন্তু যে প্রপারলিভাবে বাংলাদেশের মতো করতে পারবো আসলে তা না, আমাদের কাজগুলো অন্যভাবেই করতে হয়। তো স্বাভাবিক, এটা বাংলাদেশ ভার্সেস ইটালি বা অন্য দেশ যেটাই বলি না কেন একটু ডিফারেন্স তো অবশ্যই থাকবে। তো ঈদের আগের দিন আমি প্রচুর বিজি ছিলাম, সেটা বলেছি আগের ভিডিওতে। তো যা কিছু ছিল আমার রান্নাবান্না করেছি, অনেক কিছুই রান্নাবান্না করা হয়েছে। তবে মিষ্টি জাতীয় খাবার একটু কম করা হয়েছে, কারণ মিষ্টি জাতীয় খাবার আমরা একটু কমই খাই, যার জন্য একটু কম করেছি। তবে রেসিপি অনেকগুলো করা হয়েছে, যেহেতু ভিক্টোরিয়া বাজার থেকে বাংলাদেশি সবজি সব নিয়ে এসেছি। তো বাংলাদেশি সবজি দেখলে আসলে মন একদম হয়ে যায়, মানে অনেক কিছু রান্না করতে মনে যায়। তো অনেক কিছু প্রায় 7-8-10 রকমের আইটেম তৈরি করেছিলাম। এতক্ষণ তো দেখলেন আমার ঈদের আগের দিন মানে ইটালিতে আমি কিভাবে ঈদের আগের দিনটা পার করেছি। এবার চলুন আপনাদেরকে দেখাই বাংলাদেশের ঈদের আগের দিন। অবশ্য বাংলাদেশের ঈদের আগে কি করে অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্য হয়তো ভালো লাগতে পারে। তো ঈদের আগের দিন বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পিঠা বানানো। তো পিঠা কিন্তু বিভিন্ন প্রকারের তৈরি করা হয়, তবে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফুল পিঠা মানে নকশি পিঠা। আর নকশি পিঠার ঐতিহ্য কিন্তু অনেকেই জানেন নকশি পিঠার ঐতিহ্যটা কি। তো আমাদের দেশে বা আমাদের বাড়িতেও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমরা সবাই যখন ঈদের আগে কিন্তু একদম টোটালে সবাই এই পিঠা বানানো হয়, তারপর বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়, সিরিঞ্জ পিঠা বা ফুলঝুরি অনেক রকমের পিঠা তৈরি করা হয়। আসলে এটা যেহেতু কালচার চলে আসছে, তো এর জন্য কিন্তু সবাই কিন্তু অনেক রকম পিঠা তৈরি করে। এর পাশাপাশি তো আরও অনেক কিছুই করা হয়। তো আমি যেহেতু কুরবানি ঈদের আগের দিনটা আপনার সাথে শেয়ার করছি, কুরবানি ঈদের আগের তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাদের গরুর হাট। আর সেই গরুর হাট যারা দেখেছেন তারা তো এর আনন্দটা যে কতটুকু হয়তো বা আপনারা জানেন। আর গরুর হাট দেখতে বা গরু দেখতে গরুর আগে কিন্তু এটাও কিন্তু অনেক এনজয়ের একটা জিনিস। সবাই খুব বিজি থাকে গরু কেনা, গরুর করা, দেখাশোনা করা বা গরুর কিভাবে কি করা যায় সব কিছু নিয়ে কিন্তু সবাই প্রচুর বিজি থাকে। আর যারা ছোট থাকে মানে আমি যখন ছোট ছিলাম তখন সব সময় করতাম যে গরুর কিভাবে করা যাবে, খাবার দাবার ঘাস এটা সেটা মানে সব কিছু নিয়ে অনেকটা এনজয় করেছি আর কি। যারা করেছেন তারা তো হয়তো এর মূল্যটা বুঝবেন, যারা করেননি তারা হয়তো মিস করেছেন, অনেক কিছু মিস করে ফেলেছেন জীবনে। হাটের পরে রাতে শুরু হতো মেহেদি লাগানোর পালা। তো সবাই মিলে যখন মেহেদি লাগাতাম হাতে, তো আমাদের কাছে সবার কাছে খুব ভালো লাগতো, সবাই মিলে একসাথে বসে মেহেদি লাগাতাম। তো হাতটা সুন্দর করে সাজতো, মানে সকালবেলা ঈদের সকালবেলা যদি মেহেদি হাতে না থাকে তো সেক্ষেত্রে ভালো লাগে না। এতক্ষণ বাংলাদেশের ঈদের আগের দিন কি করেছি সেগুলো আপনাদের সাথে বকবক করলাম। এবার চলেন আপনাদেরকে আমার ঈদের দিনটা, কুরবানি ঈদের দিনটা আমার কিভাবে কেটেছে মানে আমাদের যেভাবে কেটেছে সেটা। তো সকালবেলা বরাবর ঘুম থেকে উঠে অবশ্যই মিষ্টি জাতীয় খাবার খেয়ে যেতে হবে, মসজিদে যেহেতু যাওয়া হয়। তো আমরা মসজিদে এবার বাইচান্স আমার হাজব্যান্ড কাজে থাকার কারণে যাওয়া হয় না। এখানে রুম শহরের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে এটা। তো এখানে ফ্লামিনিওতে আমরা যাই সব সময়। তো মসজিদ থেকে নামাজ পড়ে আসার পরে অবশ্যই কিন্তু খাবার পালা থাকে, যেহেতু মসজিদে যাওয়া হয় নাই। তারপরও দুপুরবেলা আমাদের যে খাবারের আইটেমগুলো ছিল সব যেহেতু আগে রান্না করে ফেলেছি, তো দুপুরবেলা খাবার দাবার খেয়ে আর কি করব। আসলে আমার ঈদের দিনটা কিন্তু একদম টোটাল ডিফারেন্ট কেটেছে ঈদের এবারের ঈদটা। কারণ হচ্ছে যারা আমরা বিদেশে থাকি আমাদের কিন্তু সবসময় সব কিছু পসিবল হয় না।
দেশে থাকলে অনেক এনজয় করা যায়, আগেই বলেছি। বাট দেশের বাইরে আমরা যারা আছি আমরা ততটা এনজয় করতে পারি না। যাদের ফ্যামিলি থাকে মানে হোল ফ্যামিলি থাকে তারা কিন্তু অনেকটা এনজয় করতে পারে। তবে আমি আর ঈদের দিনটা কিন্তু বেশিরভাগই ঘুমিয়ে গিয়েছে, আমি বেশিরভাগই ঘুমিয়ে কাটিয়েছিলাম। তো লাস্টে বিকেলবেলা গিয়ে একটু বের হয়েছি, আর বাইরে যাওয়ার মতো পজিশন না, এত গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে যে বাইরে গিয়ে যে কিছু করব বা একটু ঘোরাফেরা করবো আসলে সম্ভব না। যার জন্য বাসায় সবচেয়ে বেটার ফিল করেছি, যার জন্য বাসায় শুধু ছিলাম, ঘুমিয়ে কাটিয়েছিলাম। এতক্ষণ তো শুনলেন আমি ইটালিতে কীভাবে আমার নিজে ঈদের দিনটা পালন করেছি, মানে কুরবানি ঈদের দিনটা পালন করেছি। এবার চলেন আপনাদেরকে শেয়ার করব বাংলাদেশের, মানে আমি যখন ছোট ছিলাম বা দেশে ছিলাম তখন কিভাবে বাংলাদেশের ঈদগুলো এনজয় করেছি বা কতটা উৎসব মুখর পরিবেশ ছিল সেটার কিছুটা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এটা অনুভব করার বিষয়, আপনারা হয়তো দেখে হয়তো নাও বুঝতে পারেন, তবে অনুভব যখন করবেন তখন অবশ্যই এটা ফিল করতে পারবেন যে কেমন এনজয়েবল ছিল আর কি দিনগুলো। সকালে ঘুম থেকে উঠে হাতে মেহেদি দেখতাম, দেখতে খুবই ভালো লাগতো। তারপরে মা শুরু করতো রান্নাবান্না, যেমন সেমাই তৈরি করা, তারপর পায়েস তৈরি করা, ফিরনি তৈরি করা, তারপর যে ফুল পিঠা করতো এগুলো একটু ফ্রাই করতো। অবশ্য এখন অনেকে আগের দিন করে ফেলে, বাট আমাদের যে ঐতিহ্য আছে সেটা কিন্তু ঈদের দিন করা, যেটা এটারই কিন্তু ঐতিহ্যটা আছে, তো ওইটাই কিন্তু বেশি ভালো লাগে। ঈদের দিনে যদি এরকম কাজগুলো করা হয় তাহলে উৎসব মুখর মানে পরিবেশ মনে হয় আর কি। তারপরে মশলা বাটা এটা সেটা অনেক কিছু করতে হয়। তারপরে হচ্ছে যে গরু থাকে, অবশ্যই গরু জবাই করতে হবে, সব কিছু করতে হবে। তো গরু জবাই করার আগে কিন্তু খুবই মায়া লাগতো, অনেক সময় মাঝে বলতাম যে জবাই করো না, তারপরেও কিছু করার নেই, আল্লাহর রাস্তায় যেহেতু অবশ্যই আমাদেরকে উৎসর্গ করতে হবে, যার জন্য আমাদের যে আছে ধর্মীয় যে উৎসবটা আছে বা ধর্মীয় যে রীতি আছে সে অনুসারে কিন্তু অবশ্যই জবাই করতে হয়। তো এই জিনিসটাও ভালো লাগে প্রত্যেকের বাড়িতে যখন আমি তো গ্রামে বড় হয়েছি, গ্রামের পরিবেশটা কীরকম সেটা বলছি আপনার সাথে। প্রত্যেকের বাড়িতে যখন করতো মানে জবাই করা হতো গরু, তখন কিন্তু আসলে একটা জবাই করার পরে ওইটাকে দৌড়ে যেতাম, আরেকটা যখন জবাই করতো আরেকটা ওইখানে দৌড়ে যেতাম। তো দেখতাম যে এইটা এমনিতে ভয় পাইতাম, তারপরেও কিন্তু দৌড়ে যেতাম যে দেখার জন্য জবাই করতেছে গরু কেমন করতেছে বা কি অবস্থা গরুর, কি দৌড়াদৌড়ি করতেছে নাকি বা করতে পারতেছে কিনা, আসলে এনজয় করার জন্য আর কি, মানে দেখেও ভালো লাগতো যার জন্য যাইতাম। তো গরু যখন হয়ে যেত তারপর অবশ্যই বন্টন করা হতো, গরিব দুঃখীদের মধ্যে দেওয়া হতো। তারপর আমরা নিজেরাই তো সব কিছু করতাম। তো সবাই মিলে একসাথে বড়শি নিয়ে বসতাম বা ছুরি নিয়ে যেটা দিয়ে কাটার জন্য গরু যখন কাটা হতো আর কি। তো তারপরে রান্নাবান্না, বড় হাঁড়িতে রান্না, সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগতো আর কি। যখন সব কিছু হয়ে যায় ঈদের পরের দিন বা ঈদের দিনে কিন্তু অনেকে বাইরে ঘুরতে যায়, বাংলাদেশে যেই টুরিস্ট পয়েন্টগুলো থাকে, মানে বিশেষ করে আমি ঢাকার কথাই বলতেছি, বিভিন্ন চিড়িয়াখানায় কিন্তু উপচে পড়া ভিড় থাকে, বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর মানুষ থাকে ঘোরাফেরা করার জন্য। তো ওইখানে মানে বিভিন্ন টুরিস্ট পয়েন্টে গেলেও তখনও দেখে মনে হয় যে উৎসব মুখর পরিবেশ, এত টুরিস্ট থাকে, তো ওইগুলো দেখেও কিন্তু ভালো লাগতো। মানুষ বেশি থাকলে একটু ঝামেলা, তারপর দেখেও কিন্তু অনেক ভালো লাগতো। আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা বা আমার কথাগুলো, আমার ফিলিংসগুলো কেমন লেগেছে, আসলে আমি জানি না কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার একটাই বিষয় যে ইটালিতে আমি দিনটা কিভাবে পালন করি, মানে ঈদের দিনটা কিভাবে করেছি, বাংলাদেশে কিভাবে করেছি, সেটা জাস্ট শুধু কিছুটা আপনার সাথে শেয়ার করেছি। আশা করছি আপনার কাছে ভালো লাগবে, আপনাদের কাছেও এরকম আমার মতো আপনাদের কাছেও এরকম মনে হবে। আর যারা দেশে আছেন তারা তো অবশ্যই লাকি, দেশের সবার সাথে ঈদ উদযাপন করতে পারেন। তো আশা করছি ভালো লেগেছে আমার ভিডিওটা, সবাই ভালো থাকবেন, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।